ঠিক আছে, তোমরা বুকে বা কপিতে প্রথমে এই টেবিলটা আগে দেখো। এইদিকে অক্সিডেশন, এটা রিডাকশন, তারপরে এইদিকে লিখবা, কথা বলছো কেন আর, অক্সিজেন, হাইড্রোজেন, মেটাল, নন মেটাল, ইলেকট্রন, আর প্লাস মাইনাস সিম্বল গুলো ঠিকঠাক করে বসাও। এই টেবিলটা মনে রাখলে অক্সিডেশন, রিডাকশন সবগুলো মনে থাকবে। অক্সিডেশন, রিডাকশন। হ্যাঁ, আমি শিখিয়ে দিচ্ছি জিনিসটা কি। অক্সিডেশন, রিডাকশন পার্টটা বের করে রাখো বই থেকে, আর এই টেবিলটা এখান থেকে দেখো তাহলে। দেখো, তোমার অক্সিজেন প্লাস মানে অক্সিজেন নেওয়াকে অক্সিডেশন বলে, আর অক্সিজেন মাইনাস মানে অক্সিজেন ছেড়ে দেওয়াকে রিডাকশন বলে, বুঝলা? সেরকমই হাইড্রোজেন, হাইড্রোজেন মাইনাস মানে হাইড্রোজেন ছেড়ে দেওয়াকে অক্সিডেশন বলে, আর হাইড্রোজেন প্লাস মানে হাইড্রোজেন নেওয়াকে রিডাকশন বলে। মেটাল, মেটাল ছেড়ে দেওয়াকে, মাইনাস মানে ছেড়ে দেওয়াকে অক্সিডেশন বলে, মেটাল নেওয়াকে, মেটাল যদি অ্যাড হয়ে যায় তাহলে রিডাকশন বলে। নন মেটাল, নন মেটাল প্লাস মানে নন মেটাল নেওয়াকে অক্সিডেশন বলে, আর নন মেটাল মাইনাস ছেড়ে দেওয়াকে রিডাকশন বলে। সেরকমই ইলেকট্রন, ইলেকট্রন ছেড়ে দেওয়াকে মাইনাস কে অক্সিডেশন বলে, আর প্লাস মানে ইলেকট্রন নেওয়াকে রিডাকশন বলে। বুঝতে পারবা এবার চারটা? হ্যাঁ, যদিও তোমাদের মানে এক্সামে ইলেকট্রন দিয়ে আসবে না, ইলেকট্রনেরটা নেই তোমাদের, তাও আমি বলে দিচ্ছি, একবারে সব বলে দিচ্ছি। তাহলে অক্সিডেশন আর রিডাকশন জিনিসটা বুঝতে পারলা? আচ্ছা, এবার দেখো তাহলে আমরা শুরু করি। এই টেবিলটা মাথায় রেখো, টেবিলটা খোলা রেখো। প্রথমে অক্সিজেন দিয়ে দেখো, প্রথমে অক্সিজেন দিয়ে বলা আছে, অক্সিজেন আর হাইড্রোজেন। দ্য অ্যাডিশন অফ অক্সিজেন is called oxidation, আর the removal of hydrogen is also called oxidation। চার্টের সাথে মিললো তো? অ্যাডিশন মানে প্লাস, প্লাস অক্সিজেন, আর রিমুভাল মানে মাইনাস এইচ, হাইড্রোজেন বের হয়ে যাওয়াকে অক্সিডেশন বলে। আর রিডাকশন দেখো, দ্য অ্যাডিশন অফ হাইড্রোজেন কে রিডাকশন বলে, আবার দ্য রিমুভাল অফ অক্সিজেন কেও রিডাকশন বলে। প্রথমে আমরা হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে অক্সিডেশন আর রিডাকশন বুঝবো। শুনছো তো? আচ্ছা, প্রথমে দেখো, কপার অক্সাইড আর হাইড্রোজেন যদি রিয়াক্ট করে তাহলে হয়ে যায় কপার আর ওয়াটার। তাহলে দেখো, কপার অক্সাইড থেকে হয়ে গেল কপার। তাহলে এইখানে অক্সিজেন ছিল, একই না? এখানে কি অক্সিজেন আছে? নেই। তাহলে মাইনাস অক্সিজেন, মাইনাস অক্সিজেন মানে কি বলতো? রিডাকশন হলো। আর এখানে হাইড্রোজেনের সাথে কি অক্সিজেন ছিল? ছিল না। কিন্তু এইখানে কি অক্সিজেন আছে? আছে। তাহলে এটা হয়ে গেল মানে প্লাস অক্সিজেন মানে অক্সিডেশন। জিনিসটা পারবা তো? স্যার, তুমি তো বললা অ্যাডিশন অফ হাইড্রোজেন মানেও, হাইড্রোজেন মানে রিডাকশন, তাহলে এখানে তো অক্সিজেনের সাথে হাইড্রোজেন লেগে গেল, তাহলে এটাকে অক্সিডেশন কেন বললা, এটাকে রিডাকশন কেন বললা না? কি বললাম বুঝতে পারলা? একটু আগে তুমি কি বললা, হাইড্রোজেন লেগে যাওয়াকেও কিন্তু রিডাকশন বলে, নাকি না?
প্লাস হাইড্রোজেন তো রিডাকশন, এখানে তো অক্সিজেনের সাথে হাইড্রোজেন লেগে গেল, তাহলে এটা রিডাকশন কেন না, এটা অক্সিডেশন কেন? তার কারণ হচ্ছে, দেখো হাইড্রোজেন একা একা ছিল, হাইড্রোজেন একা একা ছিল, অক্সিজেন এসে ওর সাথে লেগে গেল, হাইড্রোজেন অক্সিজেনের সাথে লাগেনি। হাইড্রোজেন একা একাই ছিল ভদ্রলোক, ওর সাথে এসে অক্সিজেন লেগে গেল, তাই এটা হাইড্রোজেনের অক্সিডেশন হলো, এটা অক্সিজেনের রিডাকশন হলো না। অক্সিজেন তো আগে কপারের সাথে ছিল, একই না? এগুলো জিনিস মাথায় রেখো কিন্তু, এটা কনফিউশন হয় অনেক সময়। তাহলে আহ জিনিসটা বুঝলা কোনটা অক্সিডেশন আর কোনটা রিডাকশন, এটা হচ্ছে অক্সিজেনের পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল তোমার হাইড্রোজেন থেকে ওয়াটার হয়ে গেল, প্লাস অক্সিজেন মানে হচ্ছে অক্সিডেশন, প্লাস অক্সিজেন মানে হচ্ছে অক্সিডেশন। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো কপার অক্সাইডের, কপার অক্সাইডের কি হচ্ছে, রেসপন্স করবা, কপার অক্সাইডের কি হচ্ছে, এই যে কপার অক্সাইডের কি হলো, কি হলো, রিডাকশন। এবার কপার অক্সাইডকে রিডিউস কে করলো, ও যার সাথে রিয়াক্ট করছে সে ওকে রিডিউস করলো, বুঝলা? তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, সরি রিডিউসিং এজেন্ট, এটাকে বলা হচ্ছে রিডিউসিং এজেন্ট। এর রিডাকশন যে করাচ্ছে সে হচ্ছে রিডিউসিং এজেন্ট। আর হাইড্রোজেনটার কি হলো, হাইড্রোজেনটার কি হলো বলো তো, রেসপন্স করো সবাই, হাইড্রোজেনের কি হলো, অক্সিডেশন। এবার হাইড্রোজেনের অক্সিডেশন কে করাচ্ছে, মানে হাইড্রোজেনের সাথে যে অক্সিজেনটা লাগলো, এই অক্সিজেনটাকে কে সাপ্লাই দিল, কে সাপ্লাই দিল, কপার অক্সাইড। তাহলে কপার অক্সাইড হাইড্রোজেনের অক্সিডেশন করাচ্ছে, তাই কপার অক্সাইডকে বলে অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট। যে রিডিউস করায়, এখানে হাইড্রোজেন কপার অক্সাইডকে রিডিউস করছে, মানে হাইড্রোজেন কপার অক্সাইড থেকে অক্সিজেন নিয়ে নিল, তাই হাইড্রোজেন যেহেতু কপার অক্সাইডের রিডাকশন করাচ্ছে তাই ও রিডিউসিং এজেন্ট। আর কপার অক্সাইড যেহেতু হাইড্রোজেনকে অক্সিজেন দিল, তার মানে হাইড্রোজেনের যেহেতু অক্সিডেশন করালো, তাই কপার অক্সাইড হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। স্যার এটাকে মনে রাখার কোনো শর্টকাট আছে, কোনো ট্রিক আছে? হ্যাঁ, খুবই একটা ইজি ট্রিক আছে। ইজি ট্রিকটা কি, যার রিডাকশন হচ্ছে সে অক্সিডাইজিং এজেন্ট, যার অক্সিডেশন হচ্ছে সে রিডিউসিং এজেন্ট, উল্টাটা। এবার মনে থাকবে, যার রিডাকশন হচ্ছে, কপার অক্সাইডের রিডাকশন হচ্ছে, তাহলে কপার অক্সাইড অক্সিডাইজিং এজেন্ট, উল্টাটা। আর যার অক্সিডেশন হচ্ছে সে হচ্ছে রিডিউসিং এজেন্ট, উল্টাটা। এজেন্ট হলে উল্টাটা হবে, ফেনোমেননের উল্টাটা। ফেনোমেনন কি, রিডাকশন, মানে অক্সিজেন এখান থেকে বের হয়ে গেল, অক্সিজেনটা বের হয়ে গেল কোথায়, হাইড্রোজেনের কাছে গেল, তাহলে কপার অক্সাইডের রিডাকশন হলো। এবার যেহেতু হাইড্রোজেনকে কপার অক্সাইড অক্সিডাইজ করছে, তাই ও হলো অক্সিডাইজিং এজেন্ট। আর হাইড্রোজেন যেহেতু কপার অক্সাইড থেকে অক্সিজেনটা নিয়ে নিল, তার মানে কপার অক্সাইডের যেহেতু রিডাকশন করে দিল, তাই হাইড্রোজেন হয়ে গেল রিডিউসিং এজেন্ট। কিন্তু ডেফিনেশন লেখার সময় যেটা প্রপার ডেফিনেশন ওটাই লিখবা। অক্সিডাইজিং এজেন্ট মানে কি, যে অক্সিজেন দেয়, গিভ অক্সিজেন, সে অক্সিডাইজিং এজেন্ট। আর রিডিউসিং এজেন্ট কি, যে অক্সিজেন বের করে নেয়, রিমুভ অক্সিজেন। আর হাইড্রোজেনের দিক থেকে কিন্তু এটা উল্টাটা, তোমার রিমুভ হাইড্রোজেন হলে অক্সিডাইজিং এজেন্ট, আর গিভ হাইড্রোজেন হলে রিডিউসিং এজেন্ট। হয়ে যাবে, ঠিক অসুবিধা হবে না। তাহলে অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট এখানে। তাহলে স্যার এক্সামে আমার অ্যান্সার কি রকম, অ্যান্সার করার তোমার হচ্ছে বুদ্ধি কি, দেখো অ্যান্সার সবসময় তোমার, অ্যান্সার সবসময় তোমার এই যে অ্যারোটা যে আছে, অ্যারোর লেফট সাইড থেকে সব অ্যান্সার হবে তোমার এক্সামে, যত অ্যান্সার হবে অ্যারোর লেফট সাইড থেকে হবে। যদি তোমাকে জিজ্ঞাসা করে কার অক্সিডেশন হচ্ছে, হাইড্রোজেনের অক্সিডেশন হচ্ছে। যদি তোমাকে জিজ্ঞাসা করে কার রিডাকশন হচ্ছে, কপার অক্সাইডের রিডাকশন হচ্ছে। যদি তোমাকে জিজ্ঞাসা করে অক্সিডাইজিং এজেন্ট কে, কপার অক্সাইড অক্সিডাইজিং এজেন্ট। তোমাকে যদি জিজ্ঞাসা করে রিডিউসিং এজেন্ট কে, হাইড্রোজেন রিডিউসিং এজেন্ট। তাহলে সব অ্যান্সার তোমার অ্যারোর
লেফট সাইড থেকেই হবে, তাই কোনো চিন্তা নেই। পারবা, এগুলো কিন্তু ট্রিক্স, ছোট 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 ছোট। এই যে দেখো এখানে এক্সপ্লেইন করা আছে যে কপার অক্সাইড হাইড্রোজেন, এই যে কপার অক্সাইড থেকে অক্সিজেন, রিমুভাল অফ অক্সিজেন মানে রিডাকশন, ওই অক্সিজেনটা হাইড্রোজেনের সাথে অ্যাড হয়ে গেলে অ্যাডিশন অফ অক্সিজেন, অক্সিডেশন। তাহলে কোনটা অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট? যা রিডাকশন হবে শর্টকাট, মানে কপার অক্সাইড হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট। আর হাইড্রোজেন যার অক্সিডেশন হচ্ছে, সে হচ্ছে উল্টাটা, রিডিউসিং এজেন্ট। এই যে দেখো এখানে লেখা আছে কপার অক্সাইড is giving oxygen required for the oxidation of hydrogen, therefore copper oxide is oxidizing agent, and hydrogen is responsible for removing oxygen from copper oxide, therefore hydrogen is reducing agent। পারবা? আচ্ছা, এখানে শর্টকাটটা লেখাও আছে, এগুলো মার্কিং করে নিও। দ্য সাবস্টেন্স হুইচ গেটস অক্সিডাইজ ইজ রিডিউসিং এজেন্ট, আর দ্য সাবস্টেন্স যেটা আমি শিখালাম হুইচ গেটস রিডিউসড ইজ অক্সিডাইজিং এজেন্ট। এবার তোমরা বই বন্ধ করে কপি বের করো, বই বন্ধ করে কপি বের করো। তোমরা হচ্ছে এই এক্সাম্পল 2টা করবা, বই বন্ধ করে দাও, কপির মধ্যে করবা। এজেন্ট গুলো আলাদা করে লিখবা, এজেন্ট গুলো ওখানে লিখবা না। তুমি রিডাকশন আর অক্সিডেশন অ্যারো দিয়ে যেরকম করা আছে ওরকম করে করতে পারো, কিন্তু এজেন্ট গুলো আলাদা করে লিখবা। হুম, এটাই তো, আর কিছু নাই। এইটাই H2S প্লাস Cl2 অ্যারো S প্লাস 2HCl। এখানে অক্সিজেন নেই, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন দিয়ে দেখবা, হাইড্রোজেন দিয়ে, হাইড্রোজেন অ্যাড হওয়াকে রিডাকশন বলে, আর হাইড্রোজেন বের হয়ে যাওয়াকে অক্সিডেশন বলে, অক্সিজেনের উল্টো। পারবা? এমনি হেল্প করে দিব আমি, অসুবিধা নেই, চেষ্টা করো। আমি এমনি পরে বলে দিচ্ছি কোনটা কি এজেন্ট দিতে হবে, এজেন্টটা আলাদা করে নিচে লাগবে। অক্সিডেশন রিডাকশন এরকম অ্যারো দিয়ে লিখবা, অক্সিডেশন রিডাকশন এই যে এরকম করে লিখবা, এই যে এখান থেকে এটা, আর এই যে এখান থেকে এটা, এর উপরে লিখবা কোনটা অক্সিডেশন কোনটা রিডাকশন, কোথায় হাইড্রোজেন অ্যাড হচ্ছে হাইড্রোজেন রিমুভ হচ্ছে সেইটা। দেখো এখানে H2S ছিল, সালফারের সাথে হাইড্রোজেন ছিল, হ্যাঁ কি না? এখানে সালফারের সাথে হাইড্রোজেন আছে? নাই। তাহলে রিমুভাল অফ হাইড্রোজেন, এটা অ্যারোর উপরে লিখবা, হ্যাঁ আমি নিচে লিখছি, এটা হয়ে গেল রিমুভাল অফ হাইড্রোজেন। আর রিমুভাল অফ হাইড্রোজেনকে কি বলে? অক্সিডেশন। এই তো, রিমুভাল অফ হাইড্রোজেনকে অক্সিডেশন বলে। আর এখানে ক্লোরিন ভদ্রলোক একা একা ছিল, কিন্তু ওর সাথে এসে এইচ লেগে গেল, তাহলে অ্যাডিশন অফ হাইড্রোজেন হয়ে গেল, তাই কি না? অ্যাডিশন অফ হাইড্রোজেন, আর অ্যাডিশন অফ হাইড্রোজেনকে কি বলে? রিডাকশন। এরকম করে অক্সিডেশন রিডাকশন অ্যারো দিয়ে উপরে নিচে লিখবা, আর এজেন্ট গুলো নিচে লিখবা। তাহলে বলো H2S কোন এজেন্ট হবে? না, যার অক্সিডেশন হচ্ছে সে রিডিউসিং এজেন্ট, আর যার রিডাকশন হচ্ছে সে অক্সিডাইজিং এজেন্ট। ঠিক করে নাও। অক্সিডাইজিং এজেন্ট, এজেন্ট গুলো নিচে আলাদা করে লিখবা। পারবা তো? এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে যে কেন H2S কেন রিডিউসিং এজেন্ট, আর ক্লোরিন কেন অক্সিডাইজিং এজেন্ট, কেন হোয়াইটা পারবা? কারণ ক্লোরিনের রিডাকশনে যেই এইচটা লাগে, এই এইচটা কে দিচ্ছে? হাইড্রোজেন সালফাইড।
তাই হাইড্রোজেন সালফাইড যেহেতু ক্লোরিনের রিডাকশন করাচ্ছে, তাই এ রিডিউসিং এজেন্ট। আর ক্লোরিন হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেনকে রিমুভ করে দিয়ে নিজে নিয়ে নিল। তাই ক্লোরিন যেহেতু রিমুভাল অফ হাইড্রোজেন করছে ফ্রম H2S, তাই ক্লোরিন হয়ে গেল অক্সিডাইজিং এজেন্ট। এই যে এখানে দেওয়া আছে রিমুভাল অফ হাইড্রোজেন, অ্যাডিশন অফ হাইড্রোজেন। আর কেন ক্লোরিন অক্সিডাইজিং এজেন্ট? ক্লোরিন ইজ রিমুভিং দ্য হাইড্রোজেন ফ্রম হাইড্রোজেন সালফাইড, দেয়ারফর ক্লোরিন ইজ অক্সিডাইজিং এজেন্ট। আর হাইড্রোজেন সালফাইড যেহেতু হাইড্রোজেন দিচ্ছে, তাই ও হয়ে গেল রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, নেক্সট এইটা করো। ZnO প্লাস সি হিট Zn প্লাস CO। পারো, সেকেন্ড যেটা বললে এটা পারো, এটা কি পারো? এটা কিন্তু না, বড় ভেঙে দাও। তুমি এখানে আলাদা করে হেডিং দিবা, রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, ওটার মধ্যে লেখা যাবে না, বুঝলা? এজেন্ট গুলো দেখো, না 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 না, দিয়ে খুব অক্সিডাইজিং, ওটা এরো বেরো না। হুম, ঠিক আছে। হুম, রিডাকশন এজেন্ট না, রিডিউসিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, অ্যাডজেক্টিভ। এর পরের গুলাতে শর্টে লিখবা। অক্সিডাইজিং এজেন্ট ও এ লিখে দিবা, রিডিউসিং এজেন্ট আর এ লিখে দিবা, ঠিক আছে? তাহলে অত টাইম লাগবে না। এজেন্ট যে কোনো একটা হবে, এজেন্ট যে কোনো একটা হবে। এখানে এটার অক্সিডেশন হচ্ছে, তাহলে শুধু এইটা রিডিউসিং এজেন্ট, এটা হবে না। এটা কারণ কোনো অ্যান্সার এই দিক থেকে হবে না, সব অ্যান্সার এই দিক থেকে হবে। আর এটার অক্সিডেশন হচ্ছে, সরি, এটার রিডাকশন হচ্ছে, তাহলে এটা অক্সিডাইজিং এজেন্ট শুধু এটা। বুঝছেন? হ্যাঁ। তো এটা করো, এটা তাড়াতাড়ি করো, সবার হয়ে গেছে এটা। এই যে ZnO প্লাস সি, হিট দিয়ে Zn প্লাস CO, এটা তাড়াতাড়ি করো, সবার হয়ে গেছে। ও হ্যাঁ, তোমরা এটা মেনশন করছো না কেন, যে কেন এটা অক্সিডেশন আর রিডাকশন, মানে অ্যাডিশন অফ অক্সিজেন, রিমুভাল অফ অক্সিজেন, ওগুলা কেন লিখছো না? ওটা লিখতে হবে। না না না, এই যে এখানে লিখবা রিডাকশন, মানে কেন, কেন এটা রিডাকশন, রিমুভাল অফ অক্সিজেন, ওটা লিখতে হবে ব্র্যাকেটে বা কিছু। এখানে মাইনাস, আচ্ছা ঠিক আছে। হুম, হুম, ঠিক আছে। এজেন্ট গুলো লেখো নাই তো আগেরটাতে, H2S এরটাতে এজেন্ট গুলো লেখো নাই তো? অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্ট।
তারপরেরটা করো তাড়াতাড়ি। তারপরেরটা করো, এগুলা লেখার দরকার নাই, এই যে জিঙ্ক অক্সাইড, কার্বন টার্বন, এগুলা দরকার নাই, তাড়াতাড়ি করতে হবে। তাহলে জিঙ্ক অক্সাইড থেকে হয়ে গেল জিঙ্ক, তাহলে অক্সিজেন ছিল, এখন কি হলো, রিমুভাল। হ্যাঁ, রিমুভাল অফ অক্সিজেন মানে কি হয়ে গেল, রিডাকশন। এগুলো সব লিখতে হবে, রিমুভাল অফ অক্সিজেন এগুলো লিখতে হবে। আর কার্বন একা একা ছিল, ওর সাথে অক্সিজেন লেগে গেল, তাহলে কি, অ্যাডিশন অফ অক্সিজেন মানে হয়ে গেল অক্সিডেশন। তাড়াতাড়ি করো এগুলোতে, অত টাইম নেওয়া যাবে না। এবার এজেন্ট গুলো নিচে আলাদা করে লেখো, রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, তাড়াতাড়ি লেখো। না বুঝতে পারলে বলবা কিন্তু। ঠিক আছে, তাহলে যার রিডাকশন হচ্ছে, তা যে জিঙ্ক অক্সাইড ও হয়ে যাবে অক্সিডাইজিং এজেন্ট, আর যার অক্সিডেশন হচ্ছে মানে কার্বন, কার্বন হয়ে যাবে হলো রিডিউসিং এজেন্ট। নাও এবার নেক্সট এই যে এটা করো তো দেখি। এটা একটু অন্যরকম আছে, তিনটা জিনিস আছে দেখো। শুধু সিম্বল, ফর্মুলা গুলা লিখবা, নিচে নাম লেখার দরকার নেই। হ্যাঁ, তিনটা হবে। হ্যাঁ, এটা দেখো। তখন রেকর্ডিং হলো না। ঠিক আছে। না এটা, যেটা বললাম। যেমন তো এইটের সাথে ও লাগবে, তাই না? বলো। হ্যাঁ, ঠিক আছে, না পারলে আমি বলে দিচ্ছি। MnO2 removal of oxygen reduction, HCl removal of oxygen, removal of hydrogen oxidation, GH2। তিনটা করতো কি, আচ্ছা, ঠিক আছে, removal of oxygen, H2O, হ্যাঁ, কি বলছি, ঠিক আছে, ঠিক আছে। দেখো, এইখানে, এখানে Mn এর সাথে ও ছিল, কিন্তু এইখানে আর Mn এর সাথে ও নেই, অন্য কিছু চলে এসেছে। তাহলে বলতে পারি রিমুভাল, অফ অক্সিজেন, তার মানে কি হলো এটা, রিডাকশন, একই না, রিডাকশন। আর এখানে ক্লোরিনের সাথে এইচ ছিল, আর এখন আর ক্লোরিনের সাথে এইচ নেই, তাহলে এটা রিমুভাল, অফ
হাইড্রোজেন আর রিমুভাল অফ হাইড্রোজেনকে কি বলে বলতো? অক্সিডেশন। তাহলে এইটুকুনি করে ছেড়ে দিতে পারো, এখানে একটা রিডাকশন পেয়ে গেলাম, একটা অক্সিডেশন পেয়ে গেলাম, কিন্তু স্যার লাস্টের ওয়াটারটার কি করব? এবার লাস্টের ওয়াটারটা দেখো, লাস্টের ওয়াটারটা যদি আমি ধরে চলি, এই যে অক্সিজেনটা, MnO2 থেকে অক্সিজেন বেরোলো, আর HCl থেকে H বেরোলো, তাই কি না? আর এইটা মিলে হয়ে গেল H2O। তাহলে হাইড্রোজেনের সাথে অক্সিজেনও লাগলো, আবার বলতে গেলে অক্সিজেনের সাথে হাইড্রোজেনও লাগলো, অক্সিডেশনও হলো রিডাকশনও হলো। তুমি কি বলবা, কোনটা বলবা? কারণ এখানে হাইড্রোজেন কি একা একা ছিল? এখানে হাইড্রোজেন কি একা একা আছে? না। এখানে অক্সিজেন কি একা একা আছে? না। ওরা একটা কম্পাউন্ড থেকে বেরিয়ে আর একটা কম্পাউন্ড ওয়াটার বানাবে, তাই এটাকে ছেড়ে দাও, লাস্টের H2O-টাকে ছেড়ে দাও। যদি এমন হতো যে এইচটা একা একা আছে, ওর সাথে এসে অক্সিজেন লাগলো, তাহলে লেখা যেত, বা অক্সিজেনটা একা 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 আছে, ওর সাথে এসে এইচ লাগলো, তাহলে একটা কিছু লেখা যেত। কিন্তু যেহেতু এরা একটা কম্পাউন্ড থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে নিজেরা একসাথে অ্যাড হয়ে যাচ্ছে, তাই এটা কিছু লেখার দরকার নেই, শুধুমাত্র এইটুকুনি করেই ছেড়ে দাও। তাহলে হচ্ছে অক্সিডেশন হয়ে গেল, রিডাকশন হয়ে গেল, আর তাহলে অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, এজেন্ট গুলো লিখে দাও এরকম করে। যার রিডাকশন হচ্ছে মানে MnO2, MnO2 হয়ে গেল অক্সিডাইজিং এজেন্ট, আর যার অক্সিডেশন হচ্ছে মানে HCl, HCl হয়ে গেল রিডিউসিং এজেন্ট। ঠিক আছে? না বুঝতে পারলে বলো, আবার বলে দিচ্ছি। পারবা তো? ঠিক আছে তো? এবার আর একটা করো। এবার হচ্ছে কি বলতো, মেটাল নন মেটাল দেখবা, হ্যাঁ? এই যে আমি চার্টে যে লিখে দিয়েছি, মেটাল নন মেটালটা দেখবা। নন মেটাল লেগে যাওয়াকে অক্সিডেশন বলে, বা মেটাল রিমুভ হওয়াকেও অক্সিডেশন বলে, আর মেটাল অ্যাড হওয়াকে রিডাকশন বলে, বা নন মেটাল রিমুভ হওয়াকেও রিডাকশন বলে। চার্টের প্লাস মাইনাস দেখেই বুঝতে পারবা। ঠিক আছে? ওটা দেখে এই যে এটা করো তো, কপার প্লাস অক্সিজেন, CuO। এখানে কপার হচ্ছে, কপার কি মেটাল না নন মেটাল? মেটাল। আর অক্সিজেন মেটাল না নন মেটাল? নন মেটাল। তাহলে এটা দিয়ে দেখে পড়ো ঠিক করে। দেখো আগে এখানে Cu ছিল, ওখানে হয়ে গেল CuO। তাহলে Cu থেকে CuO পর্যন্ত একটা অ্যারো দাও, উপর দিয়ে বা নিচ দিয়ে, উপর দিয়ে দাও, ওই দিকে, ওই সবসময় ওই দিকে দাও। হ্যাঁ ঠিক এরকমই হবে। তাহলে Cu একা একা ছিল, ওর সাথে অক্সিজেন লেগে গেল, তাহলে এটা কি হলো বলতো? ও লেগে যাওয়াকে কি বলে? ওই যে ও লেগে গেল, যে Cu ছিল ও লেগে গেল, ও, তাহলে অ্যাডিশন অফ অক্সিজেন, আর অ্যাডিশন অফ অক্সিজেন কি বলে? অক্সিডেশন। তাহলে লেখো ওটা, অ্যাডিশন অফ অক্সিজেন অক্সিডেশন। অ্যাডিশন অফ অক্সিজেন। ঠিক আছে? এবার সেম ভাবে এখানে তো আর অন্য কিছু নেই, এখানে তো আর অন্য কিছু নেই, এটাই আছে। তাহলে ওর থেকে এখানে একটা অ্যারো দাও নিচ থেকে, তাহলে ও এর সাথে Cu লেগে গেল। এবার Cuটা মেটাল না নন মেটাল? তাহলে মেটালের অ্যাডিশন হওয়াকে কি বলে? রিডাকশন। তাহলে দেখো অ্যাডিশন অফ মেটাল, রিডাকশন। ওগুলো ইন্ডিকেট করো ব্র্যাকেটে, কি অ্যাড হচ্ছে কি রিমুভ হচ্ছে। রিডাকশন মানে ওটা কেন রিডাকশন, দেখো ব্র্যাকেটে, অ্যাডিশন অফ মেটাল,
অ্যাডিশন অফ মেটাল, আর উপরেরটা অক্সিডেশন কেন, ওটা অ্যাডিশন অফ অক্সিজেন, তাই কি না? এবার এজেন্ট গুলো লিখে দাও, এজেন্ট গুলো লিখে দাও। এটা মেটাল নন মেটাল দিয়ে একটাতেই হবে। আচ্ছা আমি এটা বলতে পারি, দেখো তো, এটা তো হয়ে গেল তোমার অক্সিডেশন, হ্যাঁ কি না? এটা তোমরা লিখেছো অক্সিডেশন, হ্যাঁ কি না? আর এটা তোমরা লিখেছো কি, রিডাকশন। এবার রিডাকশনটা কেন লিখেছো, অ্যাডিশন অফ মেটালের জন্য, হ্যাঁ কি না? আর অক্সিডেশন কেন লিখেছো, অ্যাডিশন অফ অক্সিজেন, তাই তো? আমি এটা লিখতে পারি অ্যাডিশন অফ নন মেটাল। কি, অক্সিজেন তো একটা নন মেটাল, আর অ্যাডিশন অফ নন মেটাল মানে অক্সিডেশন। বুঝতে পারলো তো? কঠিন ভাবে নিলে হবে না, ধীরে ধীরে যাও, ঠিক করে হয়ে যাবে। না বুঝতে পারলে বলবা। আচ্ছা তারপরে দেখো তো, এই যে এটা করো তো দেখি, CuO প্লাস H2, Cu প্লাস H2O, CuO প্লাস H2, Cu প্লাস H2O। এটা অক্সিজেন দিয়ে করবা না হাইড্রোজেন দিয়ে করবা না মেটাল দিয়ে করবা না নন মেটাল দিয়ে করবা, একটু যা যেটা ইচ্ছা সেটা দিয়ে করবো, যে কিন্তু ঠিক করতে হবে। ভাবো ভাবো, নিজে ভাবো, এটা সোজা আছে তো, এই যে এজেন্ট গুলো লিখছো তো? এটা কি, না আগে কেন রিডাকশন সেটা বলো। মাইনাস অক্সিজেন মানে রিমুভাল অফ অক্সিজেন, তাই এটা লিখেছো রিডাকশন, ঠিক আছে, হবে। আর এটা কি, প্লাস অক্সিজেন মানে অ্যাডিশন অফ অক্সিজেন, তাই লিখেছো অক্সিডেশন। সোজাই ছিল এটা কিন্তু। তাহলে এজেন্ট গুলো লিখে দাও, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, উল্টাটা হবে। যার রিডাকশন হচ্ছে মানে CuO, ও হয়ে গেল অক্সিডাইজিং এজেন্ট, আর যার অক্সিডেশন হচ্ছে মানে H2, ও হয়ে গেল রিডিউসিং এজেন্ট। অ্যান্সার সবসময় অ্যারোর এই সাইড থেকে হবে। আচ্ছা তারপরে এই যে এটা করো, SO2 প্লাস H2S, H2O প্লাস S, SO2 প্লাস H2S, সরি, SO2 প্লাস H2S, হ্যাঁ, H2O প্লাস S, হ্যাঁ করে দিচ্ছি, H2O প্লাস S। 5:30 থেকে পড়াচ্ছি, 5টা থেকে পড়াচ্ছি, ক্লাস 10 তো, হ্যাঁ। না না 5টা থেকে ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ছুটি তো এই ধরো 6:30 7টা, হ্যাঁ। 2H2O প্লাস 3S, 2H2O প্লাস 3S, নাও করো। 2H2O প্লাস 3S, আরে এস, এটা এস, 5 না, এটা এস, 3S, সরি। এটা দেখি কে পারো।
পারা উচিত, কিন্তু এতক্ষণে শিখে যাওয়া উচিত। হুম, ঠিক আছে। তাহলে দেখো তো, এইটা করেছো কি, এটা করেছো কি? হ্যাঁ, তাহলে এখানে রিমুভাল অফ অক্সিজেন মানে রিডাকশন, আর এখানে অ্যাডিশন অফ অক্সিজেন মানে হচ্ছে অক্সিডেশন। তাহলে এবার এজেন্ট গুলো লিখে দাও। রিডিউসিং এজেন্ট আর অক্সিডাইজিং এজেন্ট, যার অক্সিডেশন হচ্ছে মানে H2S ও হয়ে গেল রিডিউসিং এজেন্ট, আর যার রিডাকশন হচ্ছে মানে SO2 ও হয়ে গেল অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, নেক্সট, এটা তো হয়ে গেল। এবার এটা করো তো, H2S প্লাস I2 HI প্লাস S, H2S প্লাস I2 HI প্লাস S, নো ব্যালেন্সিং টাইম, 2HI প্লাস S, 2HI। এই যে নাও, এই যে দেখো, H2S প্লাস I2, 2HI প্লাস S। এটা কি দিয়ে করতে হবে বলো তো? এটা না, ও এটা তো সোজাই আছে। হ্যাঁ, আয়োডিন, আয়োডিন নন মেটাল না। এটা হাইড্রোজেন দিয়েই করো, এটা হাইড্রোজেন দিয়েই করো, এটা হাইড্রোজেন দিয়ে করলেই ঠিক হবে। হুম, ঠিক আছে। দেখো তো, এটা করছো নাকি এটা? তাহলে এখানে রিমুভাল অফ হাইড্রোজেন, তাই কি না? রিমুভাল অফ হাইড্রোজেন মানে অক্সিডেশন, আর এখানে আয়োডিনের সাথে এইচ লেগে গেল, তার মানে অ্যাডিশন অফ হাইড্রোজেন মানে রিডাকশন। এজেন্ট গুলো লিখে দাও। অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, যার অক্সিডেশন হচ্ছে তার মানে হচ্ছে H2S, ওটা হয়ে গেল রিডিউসিং এজেন্ট, যার রিডাকশন হচ্ছে মানে আয়োডিন, ওটা হয়ে গেল অক্সিডাইজিং এজেন্ট। প্লাস মাইনাস সাইন গুলো কি? অক্সিজেন লেগে যাওয়াকে অক্সিডেশন বলে, অক্সিজেন রিমুভ হওয়াকে রিডাকশন বলে, বুঝতে পারলা? আবার হাইড্রোজেন, হাইড্রোজেন মাইনাস মানে কি, হাইড্রোজেন বের হয়ে যাওয়াকে অক্সিডেশন বলে, আর প্লাস মানে হাইড্রোজেন লেগে যাওয়াকে আবার রিডাকশন বলে। পারো তো চারটা বুঝতে, বুঝতে পারলা চারটা কি বলছি? তো খালি এবার তোমাকে এরকম রিয়াকশন দেওয়া থাকলে তোমাকে খালি দেখতে হবে কোথায় অক্সিজেন রিমুভ হচ্ছে বা অক্সিজেন অ্যাড হচ্ছে বা হাইড্রোজেন রিমুভ হচ্ছে বা হাইড্রোজেন অ্যাড হচ্ছে, করে তোমাকে লিখে দিতে হবে কোনটা রিডাকশন হচ্ছে কোনটা অক্সিডেশন হচ্ছে। যেমন এখানে হাইড্রোজেন ছিল, এখানে দেখো হাইড্রোজেন নেই, তার মানে রিমুভাল অফ হাইড্রোজেন মানে অক্সিডেশন। আর এখানে আয়োডিন একা একা ছিল, ওর সাথে হাইড্রোজেন লেগে গেল, তার মানে এডিশন অফ হাইড্রোজেন, তার মানে ওটা রিডাকশন। তাহলে অ্যান্সার সবসময় অ্যারোর এই সাইড থেকেই কিন্তু হবে। এবার যার রিডাকশন হচ্ছে সে অক্সিডাইজিং এজেন্ট, যার অক্সিডেশন হচ্ছে সে রিডিউসিং এজেন্ট, উল্টাটা। আর কি আছে দেখি? হ্যাঁ, এই যে এটা করো, Na প্লাস O2, 2Na2O, 4Na প্লাস O2, 2Na2O, 4Na প্লাস O2, 2Na2O। সোডিয়াম, সোডিয়াম তো মেটাল। এটা মেটাল নন মেটাল দিয়ে করো, বুঝলা? সোডিয়াম মেটাল, Na মেটাল, অক্সিজেন নন মেটাল। এটা মেটাল নন মেটাল দিয়ে করো।
হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে দেখো এখান থেকে এটা হওয়া, সোডিয়াম হচ্ছে মেটাল, অক্সিজেন হচ্ছে নন মেটাল। তাহলে সোডিয়ামের সাথে, এই যে সোডিয়ামের সাথে অক্সিজেন লেগে গেল, তাহলে কি বলবো, অ্যাডিশন অফ নন মেটাল বলতে পারি। অ্যাডিশন অফ নন মেটালকে কি বলে, অক্সিডেশন। আর অক্সিজেনের সাথে এটাই হবে, অক্সিজেনের সাথে সোডিয়াম লেগে গেল, এই যে অক্সিজেনের সাথে সোডিয়াম লেগে গেল, সোডিয়ামটা কি মেটাল, তাহলে অ্যাডিশন অফ মেটাল, অ্যাডিশন অফ মেটালকে কি বলবো, রিডাকশন। তাহলে এবার অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট লিখে দাও। যার রিডাকশন হচ্ছে মানে O2, সরি O2, সে হয়ে গেল অক্সিডাইজিং এজেন্ট। আর যার অক্সিডেশন হচ্ছে মানে Na হয়ে গেল রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, কোনটা আমাকে বলো। Na হবে রিডিউসিং এজেন্ট, কারণ এন এর কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, আমি বললাম এজেন্টটা উল্টাটা হবে। অক্সিডেশন হলে যার অক্সিডেশন হচ্ছে সে রিডিউসিং এজেন্ট, আর যার রিডাকশন হচ্ছে সে অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে 3 নাম্বার হয়ে গেল, এবার 4 নাম্বারটা করো। 2 PbO প্লাস সি, 2 Pb প্লাস CO2। 2 PbO প্লাস সি, 2 Pb প্লাস CO2। হয়েছে, পারলে। পিবিও থেকে পিবি হয়ে গেল, তাহলে অক্সিজেন ছিল, এখন অক্সিজেন নেই। রিমুভাল অফ অক্সিজেন মানে রিডাকশন। আর সি ছিল, সি এর সাথে ও লেগে গেল, তার মানে অ্যাডিশন অফ অক্সিজেন মানে অক্সিডেশন। এবার এজেন্ট গুলো লিখে দাও, রিডিউসিং এজেন্ট আর অক্সিডাইজিং এজেন্ট। যা রিডাকশন হচ্ছে মানে পিবিও, পিবিও হয়ে গেল অক্সিডাইজিং এজেন্ট, আর যার অক্সিডেশন হচ্ছে মানে সি, ওটা হয়ে গেল রিডিউসিং এজেন্ট। আজকে এলে না কেন, কেন হবে এটা। তাহলে এবার কি হবে, না দিব না ভিডিও। না এরকম এখন ইরেগুলার থাকলে আমি ভিডিও বন্ধ করে দিব তাহলে। হুম, ঠিক আছে। আর ভিডিওটা দেখে নিবা, কিন্তু আমি পরের দিন এক্সাম নিবো আবার, মানে কেমিস্ট্রির দিনও এক্সাম নিবো। হ্যাঁ, নেক্সট ডে মানে পরের যেদিন পড়া ওই দিন তো বায়োলজি এক্সাম, আজকে কেমিস্ট্রি শেষ, সেদিন কেমিস্ট্রি এক্সাম। হুম হুম হুম
A shiny brown colored element X on heating in air becomes black in color. Name the element X and black colored compound. দেখো এই কোশ্চেনটা বোর্ড এক্সামে অনেকবার এসেছিল, বুঝলা? যদি এই কোশ্চেনটা আসে এরকম আর একটাও কোশ্চেন নেই যে ব্রাউন কালার যেটা ব্ল্যাক হয়ে যায়, ব্রাউন মানে ওটা ভাববা কপার অক্সাইড, ব্ল্যাক হয়ে যায় মানে ওটা কপার, আর ব্ল্যাক হয়ে যায় মানে কপার অক্সাইড। এটা মনে রেখো। তাহলে রিয়াকশনটা কি হবে? Cu প্লাস O2 CuO। তাহলে এখানে 2 বসবে, এখানে 2 বসবে। কপারের ভ্যালেন্সি কত? কপারের ভ্যালেন্সি কত বলো? এই যে ভ্যালেন্সি কেউ বলছে না। কপারের ভ্যালেন্সি 2, অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাহলে 2 2 কাটাকাটি হয়ে কি হবে? CuO হবে। CuO2 লিখে দিও না আবার। ভ্যালেন্সি মুখস্থ রাখতে হবে। আমি বলেছিলাম ভ্যালেন্সি চার্ট রাখতে বুকের মধ্যে, এখনো কেউ রাখুনি কিন্তু। তাহলে এবার চলে আসি এফেক্টস অফ অক্সিডেশন রিঅ্যাকশন ইন এভরিডে লাইফ। দুইটা জিনিস হয় অক্সিডেশন রিডাকশনের জন্য। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলা হলো না, সরি, আর একটা জিনিস বলা হলো না, কোথায় ছিল? হুম, এই ধরনের রিয়াকশন, এই ধরনের রিয়াকশন যেখানে অক্সিডেশন আর রিডাকশন একসাথে হচ্ছে। দেখো, অক্সিডেশন হলে রিডাকশন হবেই, আর রিডাকশন হলে অক্সিডেশন হবেই। এরকম যদি কোনো রিয়াকশন হয় তাদেরকে রিডাকশনের রেড আর অক্সিডেশনের ও এক্স কি দাঁড়ালো? রেড অক্স, রেডক্স রিয়াকশন বলে। তো কি হচ্ছে? এটাকে রেডক্স রিয়াকশন বলে। রিডাকশনের রেড আর অক্সিডেশনের ও এক্স রেডক্স রিয়াকশন বলে। যেই কেমিক্যাল রিয়াকশনে রিডাকশন আর অক্সিডেশন একসাথে হয় সেই রিয়াকশন গুলোকে রেডক্স রিয়াকশন বলে। রেডক্স রিয়াকশন বইতে কোথায় যেন ছিল। ও হ্যাঁ, পেয়ে গেছি। অক্সিডেশন রিডাকশনের এই জায়গাটাতে চলে আসো। তোমার হচ্ছে অক্সিডেশন রিডাকশনের এক্সাম্পল ওয়ানটা যেখানে আছে, এক্সাম্পল ওয়ান এই যে এইখানটাতে লেখা আছে। এই যে এক্সাম্পল ওয়ানটা বের করো। এক্সাম্পল ওয়ান বের করো। এক্সাম্পল ওয়ান এর উপরে লেখা আছে রেডক্স রিয়াকশন। The oxidation and reduction reactions are also called redox reaction. In the name redox, the term red stands for reduction and OX stands for oxidation. এত অবধি এটা লাগবে। What do you mean by redox reaction? মার্ক করেছো? আচ্ছা, এবার চলে আসো এফেক্টস অফ অক্সিডেশন এন্ড রিডাকশন। এফেক্টস, দেখো, অক্সিডেশন রিডাকশনের জন্য ডেইলি লাইফে দুটো ক্ষতি হয়। একটা মেটালের পোরশন হয়, আর একটা র্যানসিডিটি অফ ফুড, মানে খাবার নষ্ট হয়ে যায়। প্রথমে আমরা চলে আসি পোরশন। এই যে যেমন ধরো আয়রন, আয়রন আয়রনকে যদি এমনি ওপেন এয়ারে রেখে দাও তাহলে এয়ারের অক্সিজেন আর ওয়াটার ময়েশ্চারের সাথে রিয়াক্ট করে আয়রন অক্সাইড বানাবে, আয়রন অক্সাইড বানাবে। আর আয়রন অক্সাইডকেই বলা হয় রাস্ট, মানে আয়রনের রাস্টিং হয়ে যাবে, মানে এটা মেটালের পোরশন। এই রিয়াকশনটা মনে রেখো, 4Fe প্লাস 3O2 প্লাস 2XH2O 2Fe2O3 ডট XH2O। স্যার এখানে এক্স মানেটা কি? এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, এক্স হচ্ছে একটা ভেরিয়েবল। এক্স 10 হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে। মানে এটা যদি ধরে নাও এক্স এর ভ্যালু যদি 10 হয় তাহলে এখানে হবে 2Fe2O3 ডট 10H2O। বুঝতে পারলা কথাটা? এখানে হাইড্রোজেনের
এই তোমার ওয়াটারের নাম্বার 10টা হতে পারে। স্যার এখানে এই ডটটা দেওয়ার মানে কি? এই ডট না, প্লাস না, ডটটা দেওয়ার মানে Fe2O3 মানে আয়রন 3 অক্সাইডের সাথে ওয়াটারটা লুজলি লেগে একটা ক্রিস্টাল ফর্ম করেছে, এটাকে বলে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। আর এরকম .H2O দেওয়া থাকলে ওই ধরনের কম্পাউন্ডকে হাইড্রেটেড কম্পাউন্ড বলে। তো কথা বলবে তো কি করে হবে? আমি যখন বলছি তখন কথা বলে যাচ্ছ। এখানে H2O কথাটার মানে হচ্ছে এখানে ওয়াটারের মলিকিউলটা আয়রনের সাথে লুজলি লেগে আছে, লুজলি বাউন্ড হয়ে একটা ক্রিস্টাল ফর্ম করেছে। এটা কিন্তু Fe2O3.XH2, এটা একটা ক্রিস্টাল। এই তোমাদেরকে মেটাল নন মেটাল চ্যাপ্টারে এটা আরো ডিটেইলে পড়াবো। আর এই ধরনের ওয়াটারকে, যে একটা ক্রিস্টালের মধ্যে যদি এরকম ওয়াটার থাকে, তাহলে এই ওয়াটারটাকে বলে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বলে। তো Fe2O3 নর্মাল রাস্ট, কিন্তু এটা মেইন রাস্ট কিন্তু Fe2O3, এইটা মেইন রাস্ট। কিন্তু ওটা একা একা থাকে না, ওটা কয়েকটা ওয়াটার মলিকিউলের সাথে লুজলি লেগে থাকে। তাই এটাকে, এই আয়রন অক্সাইডটাকে শুধু আয়রন অক্সাইড বলে না, হাইড্রেটেড আয়রন অক্সাইড বলে। যদি এরকম ওয়াটার লেগে থাকে তাহলে হাইড্রেটেড ওয়াটার আয়রন অক্সাইড বলবে। এটাই হচ্ছে রাস্ট। এইবার এই এক্স এর ভ্যালুটা ভেরিয়েবল, এক্স এর ভ্যালু 10 হতে পারে, 100 হতে পারে, মানে 2Fe2O3.10H2O বা 100H2O বা 1000H2O যা কিছু হতে পারে। বুঝলা কথাটা? তাহলে এটা হচ্ছে রাস্টিং এর কেমিক্যাল রিয়াকশন, এটা মনে রেখো, এটা খুব আসে এক্সামে। তাহলে হোয়াট ইজ কোরোশন? কোরোশন মানে gradual eating of metal due to chemical reaction. Corrosion is the process in which metals are eaten up gradually by the action of air, moisture, or a chemical such as an acid on their surface. আর তোমার হচ্ছে আয়রনের কোরোশনকে রাস্টিং বলে। রাস্টিং অফ আয়রন মেটাল ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ কোরোশন। কপারের কোরোশনকে রাস্টিং বলে না, কিন্তু কপারের কোরোশনকে প্যাটিনা বলে। রাস্ট আলাদা, রাস্ট শুধু আয়রনকে, আয়রনের কোরোশনকেই রাস্ট বলে। কপারের কোরোশনের নাম আবার আলাদা, প্যাটিনা। এরকম আলাদা আলাদা মেটালের কোরোশন আলাদা আলাদা, কেমিক্যাল রিঅ্যাকশনও আলাদা আলাদা। কে এই কেমিক্যাল রিঅ্যাকশনটা বুঝতে পারলা কি পারলা না বলো? আচ্ছা, বুঝতে তো পারলা। এবার তো এখানে তো আমি একটু ঘাটাবো। ঘাটাবো কি, এখানে কোথায় অক্সিডেশন আর রিডাকশন হচ্ছে বলো? হ্যাঁ, এফির একা একা ছিল, এখানে এফির সাথে ও লেগে গেল। তাহলে এটাকে বলতে পারি মানে অ্যাডিশন অফ নন মেটাল। অক্সিজেন তো একটা নন মেটাল, তাই কি না? অ্যাডিশন অফ নন মেটাল, তার মানে এটা হচ্ছে অক্সিডেশন, তাই কি না? আর অক্সিজেনটার সাথে মেটাল লেগে গেল, অক্সিজেনের সাথে এফি, অক্সিজেনের সাথে এফি লেগে গেল, তাহলে অ্যাডিশন অফ কি মেটাল, আর সেটাকে কি বলে? রিডাকশন। আর H2O টাকে আমরা কনসিডার করছি না, যেহেতু H2O টা আনচেঞ্জড। ঠিক। এবার রিডিউসিং এজেন্ট আর অক্সিডাইজিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট আর অক্সিডাইজিং এজেন্ট, যার অক্সিডেশন হচ্ছে মানে Fe, ও হচ্ছে রিডিউসিং এজেন্ট। আর যার রিডাকশন হচ্ছে মানে O2, ও হয়ে গেল অক্সিডাইজিং এজেন্ট। তাহলে তোমাকে হোয়াই রাস্টিং অফ মেটাল ইজ কল্ড রেডক্স রিঅ্যাকশন পারবা? হোয়াই রাস্টিং অফ মেটাল ইজ কল্ড রেডক্স রিঅ্যাকশন? কারণ এখানে তোমাকে পুরো ইয়েটা লিখে এরকম করে অ্যারো দিয়ে রিডাকশন অক্সিডেশন দেখিয়ে বলতে হবে। হুম, পারবা তো? পারতে হবে, কিছু করার নেই। তো এই কোরোশনকে, হোয়াট ইজ রাস্ট? রাস্ট হচ্ছে আয়রনের উপরে রাস্টিং হওয়ার জন্য যেই লেয়ারটা পড়ে যায়। রাস্ট ইজ এ সফট অ্যান্ড পোরাস সাবস্টেন্স which gradually falls off from the surface